নূহ রে, আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি। আমি ওদেরকে ধ্বংস করার জন্য বানাই নাই, ওদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। নূহ রে, আমি কেমন মোহাব্বত করি জানো নি? কাফির মুশরিক বেঈমান সারা জীবনে আমার একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। ওর নামে আমি একটা জান্নাত বানায় রাখছি। কেন জানো নি? আমার বান্দা সারা জীবন গুনাহ করবে, শেষ মুহূর্তে আইসা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আমার বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি বানায়া দিব। নূহ রে, এবার বুঝো আমি আল্লাহর কেমন কষ্ট হয়। তো কি বুঝলাম? জান্নাতের জন্য বানাইছি, জান্নাত দিতে চায়। কিন্তু আমরা মানুষ এতটা অকৃতজ্ঞ, জান্নাতে যাওয়ার মতো আমল করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায় দেয়, বান্দা এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ কইরা তোমাদেরকে জান্নাতি বানায়া দিবেন। ওই আমলটা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছি, বান্দা তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো। আল্লাহ এমন এক সত্তা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর কাছে ইস্তিগফার পড়ব, তো ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। কেমনে? আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি ঘুমানোর পূর্বে 3 বার শুধুমাত্র বলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এজন্য পড়ব তো, খুবই কঠিন আমল। আস্তাগফিরুল্লাহ না, আমরা কিন্তু অনেকে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অধিকাংশ মুসল্লি এটা পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরে কি পড়ে না? আস্তাগফিরুল্লাহ বললে ঈমান নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলে। কারণ আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আর আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনারে মানি না, আমি আপনারে মানি না। অর্থ ছিল কি, হইল কি? তো এই জন্য খুব খেয়াল করে পড়া, হুজুরদের থেকে শিখে নেওয়া যে হুজুর দেখেন তো আমার উচ্চারণটা হয় কিনা। এই তাসবিহগুলো শিখা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, বান্দা ইস্তিগফার যদি তোমরা করো আল্লাহ তাআলা জানায় দেয় তোমাদেরকে আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা। বান্দা আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছি বান্দা, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করবে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার আসমানের মালিক আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলতেছি বান্দা তুমি গরীব, সম্পদ নাই, বান্দারে তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলো। আল্লাহ তাআলা বলতেছি বান্দা আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়া সাহায্য করবে। সম্পদ নাই কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। গরীব কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাদিন। বান্দা সন্তান হয় না, কোন বাবার কাছে গিয়া সন্তান চাওয়ার দরকার নাই, ডাক্তারের কাছে সন্তানের দরকার নাই। বান্দা আকাশের মালিক তোমার আমার মালিক আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছে বান্দা তোমাদেরকে সন্তান দিয়া সাহায্য করবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন এটা তিনি চান না, কিন্তু মানুষ তো এমনই এক মাখলুক যারা সর্বদাই গুনাহে অভ্যস্ত। তাই কিভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করিয়ে জান্নাতে দিতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রেখে দিয়েছেন সালাত, রেখে দিয়েছেন যাকাত, রেখে দিয়েছেন হজ, রেখে দিয়েছেন তাওবা ইস্তিগফারের মতো গুরুত্বপূর্ণ আমলকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين বলতেছি বান্দা তোমরা যত গুনাহ করো আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। বান্দা তোমাদের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, মরুভূমির বালুকণার চাইতেও বেশি হয়, বান্দা তারপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না।
আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله বলতেছে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা করো, তওবায়ে নাসুহা করো। মুফাসসিরিনে কিরাম তাফসীরে আহসানুল বায়ানের মধ্যে লিখেছেন, তওবায়ে নাসুহার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার হলো তওবাটা কেবলমাত্র এক আল্লাহর জন্য হতে হবে। 2 নাম্বার হলো ভবিষ্যতে আমি আর এই গুনাহটা কখনো করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার গুনাহের জন্য লজ্জিত হতে হবে। 4 নাম্বার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। 5 নাম্বার হলো ওই গুনাহটা যদি বান্দার হক সম্পর্কিত হয় তাহলে বান্দা হকটা আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই 5টা শর্ত মাইনা যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবেন। ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ বলেন শুধুমাত্র গুনাহ করি ক্ষান্ত না, বরঞ্চ আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, বান্দা কেন তওবা করবা? কারণ আল্লাহ তাআলা হলো এমন সত্তা যিনি গফুর, যিনি হলেন রহিম, যিনি ক্ষমাশীল, যিনি হলেন দয়ালু। আল্লাহ তাআলা কেমন দয়ালু? মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা জাআলা আর-রাহমাতা মিআতা জুজইন فأمسك عنده 99 وأنزل في الأرض جزءا واحدا فلذلك الجزء يتراحم بين الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি
রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শোনো, আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কত ভাগে সৃষ্টি করেছেন? 100 ভাগে সৃষ্টি করার পরে 1 ভাগ রহমত তিনি গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে বিতরণ করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার রহমতের প্রতিটা ভাগ এত বড়, আসমান এবং আকাশের মধ্যে যতটুকু পার্থক্য। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা রহমত যদি এত বড় হয়, আল্লাহর হাবিব বলেন আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ওই 1 ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে মহব্বত করে, সন্তান তার মাকে মহব্বত করে, চতুষ্পদ জন্তু একে অপরকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 ভাগ রহমতের কারণে যদি এমন হয়, কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা 99 ভাগ রহমত দিয়া ওই বান্দাটারে মাগফিরাতের চাদরে আবৃত করে নেয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমা করেন। আল্লাহ হলেন গফুর, তিনি হলেন ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله تعالى بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, আমার উম্মত শুনো, যদি তোমরা গুনাহ না করতা আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিত। ধ্বংস করে এমন একটা জাতি আনয়ন করত যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিত। আল্লাহ হলেন গফুর। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3 জায়গায় হাদিসটা এসেছে, মুসলিম শরীফের 2 জায়গায় হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের এক লোক সারা জীবনে একটা নেক আমল করে নাই। ইন্তেকালের আগে তার ভিতরে ভয় জাগছে, হায় হায় সারাটা জীবন আমি অতিবাহিত করলাম, কোনো নেক আমল করলাম না, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এই ভয় তার ভেতরে চলে আসছে। এজন্য ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দেয়া বলতেছে, ও সন্তানরা শোনো, আমার ইন্তেকালের পরে কিন্তু তোমরা আমার গোরস্থানে দাফন দিবা না। সন্তান, তোমরা তো জানো আমার জীবনে একটা নেক আমলও নাই, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে আপনি কেমনে মুখটা দেখাবো। ও সন্তান,
আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটারে আগুন দিয়া পোড়াইবা। আমার লাশটা যখন আগুন দিয়া পড়ে ছাই হয়ে যাবে, আমার হাড্ডিগুলোরে তোমরা একেবারে পিষে ফেলবা। পিষে ফেলার পরে যখন প্রচন্ড বাতাস আসবে, তোমরা আমার লাশের ছাইগুলো বাতাসে ওড়ায়া দিবা। এই কথাটা বলার পর ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সন্তানরা ওসিয়ত মোতাবেক ওই লোকটার লাশ আগুন দিয়া পোড়ানোর পরে ছাই বানাইয়া ছাইটারে তারা বাতাসে ওড়ায়া দিছে। কিন্তু বাতাস কার গোলাম? বাতাস কার গোলাম? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছি, বান্দা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে নিব। বান্দা, আবার তোমাদেরকে আমি এই মাটি থেকেই বের করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, বান্দা, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি। বান্দা, অযথা সৃষ্টি করি না। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছি, বান্দা, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে অযথা বানিয়েছি। বান্দা, অযথা বানাই না। তোমরা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে তোমাদের অবশ্যই দিতে হবে। বনি ইসরায়েলের ওই লোকটা যখন আগুনে পুরা ছাই হয়ে গেল, আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন, ইয়া আরদু আদ্দিমা আখযতি। জমিন, আমার এই বান্দার যেই অংশটুকু তোর ভেতরে ঢুকছে তুই ফিরায়া দে। জমিন ফিরায়া দিল। ফাইযান হুয়া কাইম। ওই লোকটা আল্লাহর সামনে আবার হৃষ্টপুষ্ট মানুষ হিসেবে দাঁড়ায় গেল। ফেরেশতারা এবার ওই বান্দার কাছে যায়, ওই বান্দাকে জিজ্ঞেস করবে। আল্লাহ বলে, বান্দা, ও ফেরেশতারা, আমার এই বান্দাটারে তোমাদের জিজ্ঞেস করার দরকার নাই, আমি আল্লাহ জিজ্ঞেস করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দারে জিজ্ঞেস করে, বান্দা, তোমার আমলের হিসাব পরে হবে, আগে তুমি বলো বান্দা, ইন্তেকালের আগে এমন ওসিয়ত তুমি কেন করেছো? ওই বান্দাটা বলতেছে, আল্লাহ, কেউ না জানলেও তো মালিক তুমি ঠিকই জানো। সারা জীবন একটা নেক আমল করি না, আল্লাহ তোমার সামনে কি নিয়ে দাঁড়ামু? ইন্তেকালের আগে ভয় হয়েছে, আল্লাহ আপনার সামনে কোন মুক্তি নিয়ে দাঁড়ামু? আল্লাহ, এজন্য আমি আগুনে পুড়ে যাওয়ার ওসিয়ত করছি, যাতে করে আপনার সামনে আমারে দাঁড়াইতে না হয়। আল্লাহ, মিন খাশিয়াতিকা ইয়া রাব,
আল্লাহ এই কাম শুধুমাত্র আমি আপনার ভয়ের কারণে করছি। আল্লাহ বলে, বান্দা তুমি আমারে সত্যি এত ভয় পাও? বান্দাটা বলতেছে, জি আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়ে আমি আগুনে পুড়ে গেছি। হাদিস সাক্ষী, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, আমার এই বান্দার জিন্দেগিতে যদি কোনো নেক আমল নাও থাকে, তাইলেও আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ তাআলা কেমন মাফ করেন, কেমন মাফ আল্লাহ করেন। আল্লাহ মাফ করার জন্য উসিলা খুঁজতে থাকেন, কারণ আল্লাহ বান্দারে বড় মোহাব্বত করেন, জাহান্নামে দিতে চাই না। কেমন মোহাব্বত করেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا। কেমন মোহাব্বত করেন এখান থেকে বোঝা যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মধ্যে 950 বছর দাওয়াত দিছে। কতদিন? কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে না, দ্বীনের পথে আসে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি দিবারাত তাদেরকে আহ্বান করেছি, কিন্তু তারা তো আমার কথা শোনে না। আল্লাহ, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওগো মাবুদ, আমার দাওয়াত কেবলমাত্র তাদের অবাধ্যতা কি আরো বৃদ্ধি করে চলছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াত দেই, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ এমন এক বিখাস উম্মতের প্রতি আমারে পাঠাইছেন, ওরা আমার কথা শুনতে চাই না, ওরা কানে আঙ্গুল দিয়া রাখে। আল্লাহ, আমার সামনে যদি ওরা পড়ে, আমি যেন ওদেরকে দেখতে না পাই, চেহারাটা কাপড় দিয়া ঢাইকা ফেলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন। পয়গম্বর নূহ আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ, এতদিন যাদেরকে দাওয়াত দেই, আল্লাহ, কেউ কথা শুনে না। আপনার কাছে ফরিয়াদ হলো, এই কাফিরদেরকে আপনি দুনিয়া থেকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে বসবেন না, সব কিছু ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে, পবিত্র জবান দিয়া বদ্ধ করছো, যে জবান কোনদিন মিথ্যা বলে না, যে জবান কখনো গীবত করে না, যে জবান সর্বদা যিকরুল্লাহ মগ্ন থাকে, এমন পবিত্র জবান দিয়া বদ্ধ করছো। নূহ,
ঠিক আছে তোমার বদদুয়া কবুল করলাম, নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে গেলেন। আল্লাহ তাআলা প্লাবন দিয়া সব কিছু ধ্বংস করলেন। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিল, বন্যা দিয়েছিল, ওই বন্যার কিছু পানি দুনিয়াতে অবশিষ্ট রয়ে গেছে। ওগুলো হইল বর্তমান সমুদ্রের পানি। যেহেতু এটা আযাবের পানি, এজন্যই সমুদ্রের পানি লবণাক্ত। কিন্তু আফসোসের বিষয়, এই আযাব থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল। কিন্তু আফসোস, এখন মানুষ ওখানে গিয়েও গুনাহ করে। ঠিক না ঠিক? শিক্ষা নেওয়া দরকার ছিল। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার ফলে সব কিছু যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ রে, বদদুয়া দিছিলা কাফির মুশরিক বেঈমান সব কিছু ধ্বংস করার জন্য। নূহ রে, তোমার বদদুয়ার কারণে আমি দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিছি। এবার আমার নির্দেশ হলো, মাটি দ্বারা তুমি কিছু হাড়ি পাতিল বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কতদিন বানাবো? আল্লাহ বলেন, নূহ রে, বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যাবত হাড়ি পাতিল বানাইলেন। হাড়ি পাতিল বানানোর পর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নূহ রে, ওই যে হাড়ি পাতিল গুলো বানাইলা, আমার নির্দেশ হইল নিজের হাতের লাঠি দিয়া হাড়ি পাতিল গুলো ভাঙ্গো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নির্দেশ পাইয়া সব হাড়ি পাতিল গুলো ভাঙলেন। ভাঙ্গার পরে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, নূহ রে, মনটা খারাপ নাকি? পয়গম্বর নূহ বলে, জি আল্লাহ, মনটা খারাপ। আল্লাহ বলে, নূহ রে, মন খারাপ কেন? বলতেছি আল্লাহ। বললেন, হাড়ি পাতিল বানাইতে বানাইলাম, আল্লাহ রোদে শুকাইলাম, বৃষ্টিতে ভিজবে, কুয়াশায় নষ্ট হবে, এজন্য পলিথিন দিয়া ঢাকলাম। আল্লাহ কত আদর করে বানাইলাম, কত যত্ন করে বানাইলাম। আল্লাহ কেনই বা বানাইলাম, আবার কেনই বা ভাঙলাম? আল্লাহ নিজের হাতে বানাইয়া নিজের হাতের লাঠি দিয়া ভাঙছি, জন্য কষ্ট লাগতেছে। আল্লাহ বলেন, নূহ রে, হাড়ি পাতিল বানাইছো, তুমি কি চোখ দিছিলা? পয়গম্বর নূহ বলে, না আল্লাহ, চোখ তো দেই না। আল্লাহ বলে, নূহ রে, হাত দিছিলা? নূহ বলে, না আল্লাহ, হাত দেই নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করে, নূহ রে, পাও দিছিলা? বলে, না আল্লাহ, পাও তো দেই নাই। আল্লাহ আবার জিজ্ঞাসা, নূহ রে, কথা বলার শক্তি দিছিলা? বলে, না। বলে, নিজের হাতের লাঠি দিয়া যখন ভাঙছো, কেউ কি তোমার কাছে আশ্রয় চাইছে? বলে, না। আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নূহ রে, হাত দাও নাই, পাও দাও নাই, কথা বলার শক্তিও দাও নাই। নূহ রে, নিজের হাতের লাঠি দিয়া যখন ভাঙছো, কেউ তোমার কাছে আশ্রয় চাই না।
এগুলো ভাঙ্গার কারণে তোমার কষ্ট হয়। নূহ রে, আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি। একটা না, দুইটা না, তিনটা না, আল্লাহ চারটা শপথ খেয়ে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইছি নূহ রে, আমি ওদেরকে ধ্বংস করার জন্য বানাই নাই, ওদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। নূহ রে, আমি কেমন মোহাব্বত করি জানো নি? কাফির মুশরিক বেঈমান সারা জীবনে আমার একবার আল্লাহ বলে ডাক দেই নাই। ওর নামে আমি একটা জান্নাত বানায় রাখছি। কেন জানো নি? আমার বান্দা সারা জীবন গুনাহ করবে, শেষ মুহূর্তে আইসা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আমার বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি বানায়া দিব। নূহ রে, এবার বুঝো আমি আল্লাহর কেমন কষ্ট হয়। তো কি বুঝলাম? জান্নাতের জন্য বানাইছি, জান্নাত দিতে চাই। কিন্তু আমরা মানুষ এতটা অকৃতজ্ঞ, জান্নাতে যাওয়ার মতো আমল করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায় দেয়, বান্দা এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ কইরা তোমাদেরকে জান্নাতি বানায়া দিবেন। ওই আমলটা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছি, বান্দা তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো। আল্লাহ এমন এক সত্তা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর কাছে ইস্তিগফার পড়বো, তো ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। কেমনে? আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি ঘুমানোর পূর্বে তিনবার শুধুমাত্র বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এজন্য পড়ব তো, খুবই কঠিন আমল। আস্তাগফিরুল্লাহ না, আমরা কিন্তু অনেকে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অধিকাংশ মুসল্লি এটা পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরে কি পড়ে না? আস্তাগফিরুল্লাহ বললে ঈমান নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে। কারণ
আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আর আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনারে মানি না, আমি আপনারে মানি না। অর্থ ছিল কি হইল কি? তো এই জন্য খুব খেয়াল করে পড়া, হুজুরদের থেকে শিখে নেওয়া যে হুজুর দেখেন তো আমার উচ্চারণটা হয় কিনা। এই তাসবিহগুলো শিখা। আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দা ইস্তিগফার যদি তোমরা করো আল্লাহ তাআলা জানায়া দেয় তোমাদেরকে আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ maaf করবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছি বান্দা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করবেন। কয় নাম্বার গেল? 2 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার গুনাহ maaf করে দিবেন, 2 নাম্বার আসমানের মালিক আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলতেছি বান্দা তুমি গরীব, সম্পদ নাই, বান্দারে তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলো। আল্লাহ তাআলা বলতেছি বান্দা আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়া সাহায্য করবে। সম্পদ নাই কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। গরীব কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাদিন। বান্দা সন্তান হয় না, কোন বাবার কাছে গিয়া সন্তান চাওয়ার দরকার নাই, ডাক্তারের কাছে সন্তানের দরকার নাই। বান্দা আকাশের মালিক তোমার আমার মালিক আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছে বান্দা তোমাদেরকে সন্তান দিয়া সাহায্য করবে। তো কিন্তু আমাদের সন্তান না থাকলে বাবার কাছে যায় কি যায় না? মাজারে গিয়ে চায় কি চায় না? কিন্তু আল্লাহ বলতেছে বান্দা সন্তান নাই, সন্তানের মালিক আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলো, আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়া সাহায্য করবে। আচ্ছা এতে কোনো সন্দেহ আছে? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? কোরআনে আল্লাহ বলছে বান্দা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বান্দা গরীব হয়ে গেছো, ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবে। সন্তান নাই, সন্তানটা অবাধ্য, হুজুরের কাছে তাবিজের দরকার নাই। বান্দা তুমি ইস্তিগফারের আমল বাড়ায় দাও, আল্লাহ তাআলা তোমার সন্তানকে অনুগত করে দিবে। এজন্য বড় দরকার আছে না নাই? 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দা ইস্তিগফার যদি পড়ো আস্তাগফিরুল্লাহ যদি তোমরা সব সময় পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয় ইস্তিগফারের কয়টা পুরস্কার পাইলেন কয়টা এক নাম্বার আল্লাহ তাআলা বলেন জিন্দেগীর সব গুনাহ মাফ করবেন দুই নাম্বার আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করবেন তিন নাম্বার সম্পদ বাড়ায় দিবেন চার নাম্বার সন্তান দান করবেন পাঁচ নাম্বার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এই পাঁচটা যদি কারো হাসিল হয় ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই ব্যক্তি দুনিয়ার জীবনে কোনো টেনশন নাই আখিরাতের জীবনেও কোনো টেনশন নাই ওই ব্যক্তিটা নিশ্চিন্তে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে এজন্য ইস্তিগফার পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা কোরআনে কয়টা হাদিসে কয়টা মোট হলো কয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শোনো কোন বান্দা যদি সব সময় নিজের উপর ইস্তিগফারকে আবশ্যক করে নেয় আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা এক নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বলেন মিন কুল্লি হাম্মিন ফারাজা যে ব্যক্তিরা সব সময় ইস্তিগফার পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহর হাবিব বলতেছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত টেনশন থেকে হেফাজত করবেন এমন কি কেউ আছে যে টেনশন নাই আছে টেনশন নাই এরকম কাউকে পাবেন না এমনও তো হয় টেনশনের কারণে সারা রাত ঘুম হয় না অনেকে ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম হয় না আল্লাহর হাবিব বলতেছে উম্মত যদি ইস্তিগফার পড়ো আস্তাগফিরুল্লাহ যদি পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব ধরনের টেনশন মুক্ত রাখবেন সুবহানাল্লাহ মান লাজিমাল ইস্তিগফার সব সময় ইস্তিগফার পড়া এই যে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে সব সময় পড়তে থাকা এটা পড়তে কি ওযু লাগে গোসল লাগে এটা পড়লে কি মসজিদে যাইতে হয় জায়নামাজে বসতে হয় জায়নামাজে বসতে হয় না ওযু লাগে না গোসলও লাগে না আচ্ছা এত সহজ একটা আমল যদি আপনি আমি করি তাহলে সব ধরনের টেনশন থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন এজন্য আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ব এক নাম্বার কি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা আমার উম্মত শোনো যেই
উম্মত সব সময় ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা ওকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবে। আপনার সন্তান বিদেশে আছে, বিপদে পড়ছে, আপনার নাতিন বিপদে, বউ বিপদে, আত্মীয় স্বজন বিপদে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহর হাবিব বলেন, সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে। এজন্য পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, কেউ যদি সব সময় ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করে নাই। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কি করে নাই, কল্পনাও করে নাই। কয়টা হইল? 3টা। 1 নাম্বার টেনশন দূর করবেন, 2 নাম্বার সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, 3 নাম্বার রিজিকের অভাব সরায়া দিবেন, 4 নাম্বার আল্লাহ তাআলা জানাইতেছে, দোস্ত আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার যে সমস্ত উম্মত সব সময় ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা কোনো গুনাহের কারণে সাথে সাথে শাস্তি দিবে না। আপনি আমি তো কত শান্তিতে আছি, গুনাহ করি, নাফরমানি করি, কিন্তু জমিন দিয়ে আবার হাঁটি, জমিন আপনাকে গ্রাস করে না। কিন্তু ইতিহাস ঘাটেন, তাফসীর পড়েন, অতীতের ইতিহাসগুলোতে এমন কেউ যদি গুনাহ করত তাহলে আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে পাকড়াও করত, সাথে সাথে কি করত, আযাব দিয়ে পাকড়াও করত। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সাথে সাথে আযাব দিয়া পাকড়াও করে না। এই পাকড়াও না করার একটা কারণ হচ্ছে জমিনে কিছু মানুষ সব সময় কি পড়ে, ইস্তিগফার পড়ে। আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দোস্ত আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি ইস্তিগফার পড়ে, আমি আল্লাহ তাদেরকে গুনাহের কারণে সাথে সাথে শাস্তি দেব না। 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আপনি শুনেন, আপনার কোন উম্মত যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাটারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত কারে কয় হুজুর? বুঝলাম না। অর্থাৎ ওই বান্দাটা যখন যা কিছু দরকার হবে, যখন যা কিছু প্রয়োজন হবে, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা তার মুনাজাত কবুল করতে দেরি করবে না। যখন যা লাগে আল্লাহর কাছে দিতে হাত তুলে শুধু বলবেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার পড়ব তো। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার মারাতিব বর্ণনা করতে গিয়ে লিখছেন, মুস্তাজাবুদ দাওয়াত জাল্লা বানাই ইস্তিগফার পড়লে এটার প্রমাণ এখান থেকে বোঝা যায়। আহমদ ইবনে হাম্বল সাধারণ কোন মানুষ না, মাযহাবের ইমাম, যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ হাদিস? 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এত বড় ইমাম যিনি হাদিস সংগ্রহের জন্য 30টারও বেশি রাষ্ট্র পায়ে হেঁটে সফর করছেন। পায়ে হাইটা 30টারও বেশি রাষ্ট্র কি করছে? সফর করছে হাদিস সংগ্রহের জন্য। এত বড় ইমাম তিনি হাদিস সংগ্রহের জন্য সিরিয়ায় গিয়ে পৌঁছলেন। এত কনকনে শীত,
মাগরিবের সময় হয়ে গেছে। সিরিয়ার কোন একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবতে লাগলেন, এতক্ষণ কোন শীত কই যাবো, সুতরাং রাতটা মসজিদে থেকে যাই, সকাল বেলায় আবারও হাদিস সংগ্রহের কাজে বেরিয়ে যাব। কিন্তু নামাজ শেষে মসজিদের খাদেম যারা ছিল সবাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে মসজিদ থেকে বের হন, কারণ তারা তো আহমদ ইবনে হাম্বল চেনে না। আহমদ ইবনে হাম্বল বলতেছি, ভাই আমি যেমন এশারের নামাজের মুসল্লি, ফজরের নামাজটাও আমি মসজিদে পড়তে চাই, আমি মুসাফির মানুষ, আমারে একটু মসজিদে থাকার সুযোগ দেন। কিন্তু খাদেম বলতেছে, ভাই এমন অনেক মানুষ আছে যারা দেখতে জিব্রাইলের মতো কিন্তু কাজ করে আজরাইলের, ঠিক না বে ঠিক? এই তো কয়েকদিন আগে মসজিদে, আমার মসজিদে ফজরের নামাজ পড়ে একটু মোতালা করে উপরে রুমে শুইলাম, 9টার দিকে উঠা দেখি মসজিদের ব্যাটারি নাই। বলে না, নাউযুবিল্লাহ, ব্যাটারি নাই। তো কল্পনা করা যায়, রমজান মাস, গত রমজানে আমার এক মুসল্লি সাহরি খাওয়ার পরে আমার সাথে মসজিদে শুইছে, ঘুম থেকে উঠা দেখে ফজরের পরে মোবাইল নাই। তো এরকম কিছু দরবেশ আছে না নাই? তো খাদেমরা বলতেছে, হুজুর এমন অনেক দরবেশ দেখছি যারা দরবেশগিরি করে, কিন্তু এদের দরবেশগিরির টেম্পারার থাকে না, মসজিদে এটা নিয়ে যায়। সুতরাং আপনারা আমরা কেমনে বিশ্বাস করি? সুতরাং আপনি দয়া কইরা আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, এত টেনশন আমরা নিতে পারবো না। খাদেমরাও কম জ্ঞান বুঝে না, তো মসজিদ থেকে বের করে দিবে। মসজিদ থেকে বের হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা দেখতে পেল মসজিদের পাশেই একটা হাইওয়ে রুট, এর ওই পাশে একটা লোক বসে বসে রুটি বাজতেছে। কি করতেছে? বেকারি। শীতকালে দেখেন না সারা রাত রুটি বানায়, সকাল বেলায় দোকানে 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 গিয়ে দিয়ে আসে কি আসে না, এরকম বেকারিওয়ালা রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা পেরিয়ে ওই বেকারিওয়ালার কাছে গেলেন, গিয়ে বলতেছি, ভাই দূর, বহু দূর আমার বাড়ি, মুসাফির মানুষ, আপনার পাশে থাইকা কি একটু রাতটা কাটানো যাবে? বেকারিওয়ালা বলে, সমস্যা কি? আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করবো, আপনি থাকেন, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই বেকারিওয়ালার কাছে বৈশা সারা রাত নফল ইবাদত করলেন। সুবহানাল্লাহ বললেন। কিন্তু একটা জিনিস তিনি লক্ষ্য করলেন, ওই বেকারিওয়ালা যখন রুটিটা খোলার মধ্যে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন খোলা থেকে নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন প্যাকেট করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলা যখন তারে জিজ্ঞেস করছি, ভাই সারা রাত আপনার কাছে কাটাইলাম, খুবই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমার বড় কৌতূহল লাগছে, একটু জানবার চাই। বেকারিওয়ালা বলতেছি, ভাই আপনি কি জানতে চান বলেন? আহমদ ইবনে হাম্বল বলতেছে, ও ভাই দেখলাম আপনি যখন রুটি বাজেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ, যখন প্যাকেট করেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ, যখন আপনি খোলাই দেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। ভাই আমার জানবার বড় ইচ্ছে হয়, আপনি ইস্তিগফারের বিনিময়ে কি পেয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। ওই বেকারিওয়ালা বলতেছে, হুজুর জানতে চান আমি ইস্তিগফারের বিনিময়ে কি পেয়েছি? তাহলে শুনেন, ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিছে। কি বানায়া দিছে? মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিছে। কিন্তু হুজুর একটা আবদার আমার এখনো পর্যন্ত কবুল হয় নাই।
আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, ভাই একজন বেকারিওয়ালা হয়ে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো, যে দোয়া আল্লাহর কাছে করো আল্লাহ তাআলা তোমার দোয়া কি ফিরায় দেয় না? একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না, ওই দোয়াটা কি একটু কি জানতে পারি? বলতেছে, হুজুর এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, মাযহাবের ইমাম। আমার বড় ইচ্ছে ছিল তাকে দেখা, আমার বড় ইচ্ছে ছিল তার সাথে সাক্ষাৎ করার, কিন্তু আফসোস এখনো পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। এই দোয়াটা আল্লাহর কাছে আমার অপূর্ণ রয়ে গেল। এই দোয়াটা ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ভাই আল্লাহ তোমার এই দোয়াটা অপূর্ণ রাখে নাই, আল্লাহ এমন ভাবে তোমার দোয়াটা কবুল করছে, আমি আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের কইরা তোমার পাশে সারা রাত বসাইয়া আল্লাহ তোমার এই দোয়াটাকেও কবুল করে নিছে। ওয়াল্লাহি আনা আহমদ ইবনে হাম্বল। ও বেকারি ভাই, তুমি বিশ্বাস করো, আমি শপথ খেয়ে বলি, আমি কিন্তু সাধারণ কোন মানুষ না, আমি হলাম আহমদ ইবনে হাম্বল। তো এই জন্য ইস্তিগফার পড়ব তো ইনশাআল্লাহ। ইস্তিগফার যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা যামবা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র করেন যেন ওই বান্দার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। থানার মধ্য থেকে যদি কোনো আসামির মুক্তি হয়, জামিনে মুক্তি পাইলেও কিন্তু ওই আসামির নাম থানা থেকে একেবারে কাটে না। পরবর্তীতে কোনো অপরাধ হইলে, বড় ধরনের কোনো ক্রাইম হইলে ওই অপরাধীর জিজ্ঞেস করে যে তোর কি কোনো লিঙ্ক আছে কিনা, তুই জানলে বল, বা তুই কি এটার সাথে জড়িত কিনা। অথচ আল্লাহর হাবিব বলতেছে, কেউ যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন ওই বান্দার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করেন যেন সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে গেছে।